প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, মাননীয় মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা, উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত। আমাদের প্রধানমন্ত্রী রেল সচিব উপস্থিত বিএনপি ও অন্য সংগঠনের ভাই বোনেরা, উপস্থিত মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বসে বলছিলাম দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। আমাদের জীবন থেকে শেখ হাসিনা 20টা বছর কেড়ে নিয়েছে। আমি বলছিলাম যখন আমরা বন্দী হয়েছিলাম, আমাদের চেয়ারম্যান বন্দী হয়েছিল, তখন আমরা সবাই তরুণ ছিলাম। এই 20 বছরের ব্যবধানে আমরা এখন বৃদ্ধে রূপান্তরিত হয়েছি। কিন্তু একটা জিনিস মনে করে খুশি লাগে, আল্লাহ তাআলা তিনি বারে বারে বলেছেন যে ঈমান শক্ত রাখো। আমি কষ্ট দেই, কষ্টের পরে আমি পুরস্কার দিই। আজকে এই 20 বছর আমরা কষ্ট করেছি। আমি রুমনকে বলছিলাম যেদিন থেকে আমরা কারাবরণ দিবস পালন করি, প্রত্যেকটি কারাবরণ দিবসে আমি উপস্থিত থেকেছি। শুধু 2 বছর আসতে পারি নাই, বাধ্য ছিলাম শেখ হাসিনার আমাকে 9 বছরের কারাদণ্ড দেওয়া। আমি তার ওই যে কোর্ট থেকে জাজমেন্ট দিয়েছিলাম, যেটাকে প্রত্যাখ্যান করে বলেছিলাম শেখ হাসিনার জেলে ঢুকলো, এবং শেখ হাসিনা আপনি জেলে ঢুকাতে পারেন নাই, এমনকি জেলে ঢুকি। এটাও একটা প্রতীক্ষা, আল্লাহ তাআলার রিওয়ার্ড। সেই রিওয়ার্ডটা আল্লাহ তাআলা আমাদের দিয়েছে। এই জন্য মহান আল্লাহর কাছে আমরা চিরকৃতজ্ঞ। 11 সৃষ্টি হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। সেই জন্যই তারা তারেক রহমানকে গ্রেফতার করেছিল, আমাদেরকে গ্রেফতার করেছিল, এবং আমাদের প্রত্যেককে মানসিকভাবে নির্যাতন করেছিল। কিন্তু নির্যাতন করার পরেও, শত প্রমাণ দেখানোর পরেও তারেক রহমানকে তাদের কবজায় আনতে পারে নাই। তেমনি তার কর্মী হিসাবে আমাদেরকে তারা ক্রয় করতে পারে নাই। পরে আমাদেরকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে। জেল দিয়েও আমাদের মাথা নত করতে পারে নাই। আমরা কথা উঠে করেছিলাম
পাশাপাশি করেছিলাম বলে আজকে বিগত নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিষ্কার ম্যান্ডেট দিয়েছে তাদের রহমানের নেতৃত্বে বিএনপি। আমরা দ্রুত নিরন্তর সংখ্যাগরিষ্ঠতাই পাই নাই, 200 ছেড়িয়ে 218টাতে গিয়েছি এবং অনেক জায়গায় আমাদেরকে 700-800 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। সেগুলো যোগদানে 220 ছাড়িয়ে মানুষের আস্থা আমাদের প্রতি লেগেছে। এই আস্থাকে করে হচ্ছে আমাদের এই যে আজকে যারা বলুন দিবস, সেই দিবস সার্থকতা আমরা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই সরকার পরিচালনায় এসেছি, আমরা আমাদের কর্মক্ষমতা যা আছে সব আমরা ইংরেজি মানুষের জন্য দেব এবং মানুষের উন্নয়নের কাজ করব। আমরা এমন একটা পরিস্থিতি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছি, তার কয়েকদিন পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছিল একটা অর্থনীতি চলার যে শক্তি, যে এনার্জি, যে জ্বালানি, সেটার উৎপত্তি স্থল হচ্ছে মধ্যপ্রাচ্য। সেই সময় আমরা এসে যে সরকার থেকে পেয়েছি একটা ভঙ্গুর অবস্থা, ঋণে ঋণে জর্জরিত একটা বাংলাদেশ, যেখানে হাত দেওয়া যায় সেখানে বকেয়া ঋণ, সেই অবস্থায় আমরা পড়েছি। আর এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি যে মন্ত্রণালয়ের মন্ত্রী, আমাদের জনগণ এর সম্মুখে প্রতিদিন জবাবদিহিতার সামনে আসতে হয়। আমি যে মন্ত্রণালয় চালাই, সে মন্ত্রণালয় যেসব জিনিস আছে সেগুলো বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ। সুতরাং আমাকে প্রতিনিয়তই জবাবদিহিতা করতে হয়। আজকে দেখা যায় পেট্রোল পাম্পের সামনে বিশাল লাইন। আমরা বলেছি যে যেহেতু যুদ্ধ লেগেছে, আমরা যুদ্ধকালীন অবস্থার মধ্যে বসবাস করছি, যেখান থেকে পেট্রোলিয়াম আসে সেই দেশের যুদ্ধ লেগেছে, শোধনাগারগুলো বম্বে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছে এবং আমরা রেশনিং শুরু করেছি। আমরা কেউ জানি না যুদ্ধ কবে শেষ হবে, সেই জন্য সব একবারে শেষ করার থেকে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারব। গতকালকে বলেছি আমি যে আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মুহূর্তে কোনো হাত না পাবে। অলরেডি
আজকে দুপুর 11টায় একটা জাহাজ ভ্রমণ নিয়েছে এবং আর একটা জাহাজ 2টোর সময় নির্মূল নেওয়ার কথা। তাহলে এই 2টা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুরটা আরো বাড়বে। কিন্তু এর অর্থ এই নাই যে আমরা যাচ্ছে তাই ভাবে আমরা রেস্টুরেন্ট আবার চালিয়ে যাব। আমার বিদ্যুৎ উৎপাদন করতে যে তেল লাগে, যে গ্যাস লাগে এবং বিদ্যুৎ সব সময়ের জন্য চালু রাখা আছে, পরিষ্কার বলা আছে ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোনো রকম লোডশেডিং হবে না। আল্লাহর রহমতে আমরা 20 দিন হলো ক্ষমতায় এসেছি, একটা বন্ধুর অবস্থায় ব্যাংক সেবাগ্রস্ত সিস্টেমকে পেয়েছি, ৭৬,০০০ কোটি টাকা বকেয়া। সেই সিস্টেমকে আমরা ইনশাআল্লাহ এখনো ভালো লেগেছি এবং আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। সুতরাং এইসব করার জন্য আমাদেরকে সরকারের দেওয়া হয়েছে, যে জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার বুদ্ধি রান করতে পারে। আর একটা ভয় মানুষের মধ্যে বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তাই আমি প্রত্যেকটি এখানে যারা উপস্থিত আছে, তোমরা আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবী দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী যারা আছো, তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এবার ভালোভাবে প্রচার করো। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না খুবভাবে বলতে হবে, এটা মানুষকে বলতে হবে এবং মানুষকে বোঝে। আমি অনেক ড্রাইভারের সাথে আলাপ করেছি, অনেক মোটরসাইকেলের সাথে আলাপ করেছি, তারা বলেছে বুঝি কিন্তু একটু বেশি না রাখলে কেমন হয়। তাই বেশিটা কম রাখে, প্রতিদিন তোলে, প্রতিদিন আসার আগে সময় নষ্ট হয়, লাইন ধরে সময় নষ্ট করতেছেন, এইসব করতেন না। যাও, আমি এই জিনিসটা পরিষ্কার করলাম এই জন্যই, এটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু। একটা ইস্যু আবার চোরা চালানিরা চোরা চালানি করছে, ব্ল্যাক মার্কেট করছে। এইসব ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে। আজকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে। আল্লাহর রহমতে একটা কথা খুব দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা যে স্বল্প সময়ে কোরআন ভিত্তিতে কাজ করছি, তারেক রহমান সাহেব এই 15 দিনে বাংলাদেশের মানুষের কাছে তার মরণে জ্বলনে কর্মে একটা আস্থার স্থল হয়ে গেছে। সেই আস্থার ফলে সোলজার হচ্ছে আমাদের দলের নেতৃবৃন্দ, এই সোলজারদেরকেও জনগণের কাছে আস্থার জায়গায় দিতে হবে। সবাই যদি আমরা আস্থা গ্রহণ করতে পারি, তাহলে তারেক রহমান বাংলাদেশের আনচ্যালেঞ্জ লিডার হবে এবং তারেক রহমান সাহেব
তো বিশ্বাস করি আগামী 100 বছর বেঁচে থাকবে। যেমন জিয়া রহমান সাহেব বেঁচে আছে, যেমন বেগম খালেদা জিয়া বেঁচে আছে, তারেক রহমানও বাংলাদেশের রাজনীতিতে তারার মতো জল জল করে চলবে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই রোজার দিনে মোনাজাত করি, তারেক রহমান যেন বাংলাদেশের জিয়াউর রহমান এবং খালেদা জিয়া মতো উনিও একজন দুর্যোগ নষ্ট করে বাংলাদেশের নির্মাণ করে এই আশা নিয়ে আমি আমার বক্তব্য আল্লাহ হাফেজ। দর্শক, প্রধান অতিথির বক্তব্য এই মাত্র শেষ হলো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। এই পর্যায়ে সভাপতির অনুমোদন ক্রমে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে।